ঈদের তৃতীয় দিন কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবেন প্লিজ। দেখুন কি সুন্দর প্রকৃতি। আসলে আমাদের গ্রাম কিন্তু দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। আমরা যারা শহরে থাকি এসব জিনিস কিন্তু অনেক মিস করি, কারণ শহরে থাকা মানুষগুলো কিন্তু এই জিনিসগুলো একদমই চোখে পড়ে না আমাদের। কীভাবেই পড়বে, আমরা তো থাকি দালান কোঠার ভিতরে, কিন্তু গ্রামে যারা আসি তারা কিন্তু জানি যে আমরা কী জিনিসগুলো মিস করি। দেখুন আমি আমাদের বাসার সামনে ধনিয়া পাতা আম্মু লাগিয়েছে, সেখান থেকে ধনিয়া পাতা তুলে নিয়েছি। কি করব বলেন তো, আমার অনেক ইচ্ছে হয়েছে টক খাওয়ার, টমেটো মাখিয়ে টক তেঁতুলের টক দিয়ে খাবো, সাথে শুকনা মরিচ, ধনিয়া পাতা আর লবণ। আমার আম্মুকে একটু সাহায্য করতেছিলাম, পরে মনে পড়লো টমেটো মাখা খাই না অনেক দিন, তাই আজকে যেই ভাবনা সেই কাজ। মনে পড়লো তাই ভাবলাম সব কিছুই যেহেতু আছে তাহলে আজকেই খাবো। এখানে সব কিছু রেডি করে নিয়েছি, বাসায় সবাই আছে। আমার আম্মু শুকনা মরিচটা খুব কম পছন্দ করে। আমিও কিন্তু আগে এত শুকনা মরিচ খেতাম না, এখন একটু খেতে পারি। পরে আম্মুকে কম একটু শুকনা মরিচ দিয়ে টমেটোটা মাখিয়ে দিচ্ছি। আমি এখন ভিডিওতে ভয়েস দিলাম দেখে তো আমার এখনই জিহ্বায় লালা চলে এসেছে। কার কার এরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আমি শুকনা মরিচগুলো একদম চটকিয়ে চটকিয়ে নিচ্ছি লবণ দিয়ে, তারপরে তেঁতুল আর ধনিয়া পাতা দিয়ে চটকিয়ে নিব। টমেটোর সিজনে কিন্তু আমার এই খাবারগুলো খেতেই হয়। আগে অনেক খেতাম, এখন আর ওরকমভাবে খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে যেহেতু মনে পড়েছে আজকেই খাবো। এজন্য এই যে সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে কিন্তু আমার হাত এত জ্বালা পোড়া করেছে, সারা দিন আমি ভোগ করেছি হাত জ্বালা পোড়া করার। এখন এই যে সুন্দর করে চটকিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর কালার এসেছে, কিন্তু অনেক মজা হয়েছিল। আর সবাই যদি প্রায় 5-7 জন যদি একসাথে বসে খাওয়া হয় তাইলে কিন্তু আরও বেশি মজা লাগে। এই যে এমনভাবে চটকাতে হবে একদম পানি যেন ছেড়ে দেয়। তো এদিকে আমরা এগুলো খেতে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে এসেই দেখি আর দিনের পাপা ওরা নদীতে গোসল করতে যাবে। এখনো 3-4টা বাইক নিয়ে ওরা সবাই যাচ্ছে নদীতে গোসল করতে। এই মতিয়ার আর রাকিব আমার ভাস্তা, তারপর চাস্তো ভাইরা, ওরা সবাই মিলে যাচ্ছে। গতবার কিন্তু আমার বড় চাচার ছোট ছেলে, আবার ছোট চাচার বড় ছেলে ওরাও ছিল, কিন্তু এবার ওরা দেশে নাই, ওরা চলে গেছে বিদেশে, তার জন্য ওরাই যাচ্ছে। ওদের যাওয়া দেখে ঠিক গতবারের কথাটাই মনে পড়তেছে। ওরা যখন গিয়েছিল আমি এরকমভাবে ভিডিও করেছিলাম, কিন্তু ওই মানুষগুলো নাই, মনে হচ্ছিল যে ওরাও ওদের সাথেই আছে। সে কথাটাই ভাবতেছিলাম যে না, মানুষের দিন যায়। এই তো সেদিন মনে হলো যে ওরা গোসল করতে গিয়েছিল সবাই মিলে, আর সেই দিনটা চলে এসেছে, কিন্তু ওরা নাই। থাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের ভালো রাখুক। এখানে আম্মু সব রান্না বান্না করে নিয়েছে। আর এই যে কচু শাক, এটা আমার ফুপু পাঠিয়েছিল। আব্বু চাঁদ রাতের দিন গিয়েছিল ওদের বাসায়, পর আমার ফুপু এই কচু শাকগুলো দিয়ে দিয়েছিল। এই কচু শাকটা এত মজা হয়, আমার ফুপু রান্না করলে আমি আগে খেতাম, তা এরপর খেতাম না, পর থেকে এই খাবারটা খাওয়া শুরু করেছি। অনেক মজা লাগে। এই দেখুন বিকেলবেলা দেখতেছি এত পরিমাণে ঝড় হচ্ছে, অবস্থা পুরাই খারাপ, মনে হয় বৃষ্টি হবে, এত সুন্দর লাগতেছে। আসলে আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। প্রত্যেকটা মানুষেরই গ্রাম কিন্তু বেশি ভালো লাগে, হয়তোবা আমরা কেউ উপলব্ধি করতে পারি। আর শহরে থাকা মানুষগুলো খুব মিস করি, কিন্তু সে জিনিসগুলো গ্রামে আসলে হয়তো বা তার দেখা পাই, এছাড়া কিন্তু দেখা পাই না। তার জন্য কিন্তু মাঝে মধ্যে গ্রামে আসা উচিত। তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।